নমস্কার, কেমন আছেন সবাই? মোমেন্ট অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আপনারা সবাই ভালোভাবে এই দিনটিকে এনজয় করুন। তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভ্যালেন্টাইন্স ডে হলে কি হবে, আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো প্রত্যেক দিনের মতো আজকেও অফিস আছে, ও অফিস বেরোবে। তো তার জন্য এই যে প্রথমে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি মাছটা ভেজে নেবো। আজকের দিনটা ভালোবাসার দিন ঠিকই, কিন্তু আমাদের কাছে ওই রকম স্পেশাল নয়। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল। তো আজকের দিনের জন্য আলাদা করে কিছু করা বা একটা ফুল এনে দেওয়া, ওইসব আমারও পছন্দ নয় আর অভিরও পছন্দ নয়। আর সব থেকে বড় গিফট হচ্ছে আমার কাছে আমার অলিভিয়া। তো ওর থেকে বড় গিফট পাওয়া অভির কাছ থেকে আর কিছু নয়, বুঝতেই পারছেন, ভালোবাসার ওটাই সব থেকে বড় উপহার। তো ওটাই আমার কাছে সব থেকে দামি মনে হয় আর কি। তো চলুন, এদিকে আমি গল্প করতে করতে রান্নাটাও সেরে নিচ্ছি, যেহেতু অফিস টাইম হয়ে গেছে আর কি। তো বিয়ে হয়ে গেছে বলে এরকমটা বলছি, ওটা না কিন্তু আমাদের বিয়ের আগেও সেভাবে ভ্যালেন্টাইন্স ডে মানে সেলিব্রেট হয়নি, কারণ ও বাইরে থাকতো, আমি বাড়িতে থাকতাম। তো ওই ফোনেই যাটুকু হতো আর কি, SMS করে। ওই গল্প না হয় আপনাদের অন্য কোনো দিন শেয়ার করব। তো চলুন দেখি, ওদিকে অলিভিয়া ঘুম থেকে উঠেনি, ওকে দেখি ও উঠবে কি না। এখনও অলিভিয়া ঘুম থেকে ওঠেনি, দেখি। এই দেখুন কেমন শুয়ে আছে। তোমার শোয়ার স্টাইল, বাপরে, দেখুন তো কিভাবে শুয়ে আছে দুষ্টুটাকে। এই হনুমান, এইটা কি ধরনের শোয়া? হ্যাঁ, এইটা ঘুমানোর স্টাইল? হ্যাঁ, এই এইটা কেমন ভাবে শুয়ে আছে? হ্যাঁ, পাছাটা উপর করে ওঠো। এই, এইটা কি ধরনের ঘুমানো? ওঠ, আয় চলে আয়, আয় চলে আয়। এইভাবে কেউ ঘুমায়? আরে সোজা হো রে, সোজা হো, ঘুম থেকে উঠ, দেখি মুখটা দেখি। ও বাবালে, ও মনে হয় ডাকছিল, আমি শুনতে পাইনি, রান্নাঘরে আছি। তো তার জন্য তার হচ্ছে এই অবস্থা আর কি, পাছাটা উপর করে মুখটা ঘুরিয়ে শুয়েছে, ডাকলেও শোনে না। দেখি 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 মুখটা দেখিস না? এই কুতু কুতু করে দিয়ে একটু, কুটু কুটু, কুটু কুটু। হ্যাঁ, পুরোপুরি রেগে আছে, ওর বাবাও চলে গেছে চান করতে, মনে হয় শোনেনি আর কি, আর আমিও শুনিনি, ওই জন্যই এখন ডাকতে আর শুনছে না। যাবে না, শুয়ে থাকবে? তাহলে আমি চলে যাচ্ছি, আমি তাহলে রান্নাঘর চলে গেলাম। এই যে সবকে সাজিয়ে ঘুমানোর সময় ঘুমোতে যায়, আর হচ্ছে রাতের বেলায় লাথি মারে সব কটাকে দিয়ে সবকে উল্টা পাল্টা করে দিয়েছে, এদিক ওদিক সব ছুঁড়ে মেরেছে। বাঁধ হচ্ছে না, ওদেরকে গিয়ে জাপটে ধরছে আগে, মানে ওগুলো ওর দরকার আর কি আগে। ও যেখানে যেখানে যাবে সেগুলোকে বয়ে বয়ে নিয়ে যাবে। এই যে ধরলো, দেখেছেন? বিছানা থেকে বেরোনো মানে ওই হাতিটি আর ছাড়ছে না, হাতিটি আগে দরকার। মেয়াও হাতি। ওই যে ওইদিকে গিয়ে লাথি মেরেছে, ওইদিকে ছুঁড়ে ফেলেছে। আমি তাহলে বেগুন পোড়াটা ইয়ে করে দিয়ে আসি। হ্যাঁ, তো শুয়ে থাক, আমি আসি, বেগুনটা উল্টে দিয়ে আসি। উঠে এসছে নিজে নিজে, ঘুম থেকে উঠে চলে এসছে, নিজে নিজে শিশি করবে। চলো, পড়ে যাবে। অলিভিয়া হচ্ছে সোনামণি, ঘুম থেকে উঠে ব্রাশ দিয়ে দিলে ও নিজে নিজে ব্রাশ করে দেয়, কান্নাকাটি কিছুই করে না। অনেকে আছে না বাচ্চাগুলো কান্নাকাটি করে, ও কিন্তু না, ও হচ্ছে ঘুম থেকে উঠলেই আগে বলবে আমার ব্রাশ দাও। তুমি সোনামণি, চলো তাড়াতাড়ি করে নাও, ব্রাশটা খেতে হবে। অলিভিয়া এখন লজ্জা পায় ক্যামেরা দেখলে, এই যে মুখ লুকাচ্ছে, পালিয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেই দেখে ও হচ্ছে তার দিদি এসছে পাশের কোয়ার্টারের আর কি। তো দিদির সাথে এখন খেলাতে ব্যস্ত। এখন মানে ঘরের অবস্থাও খারাপ হয়ে যাবে, দুজন মিলেছে। আর দেখুন না, সারা ঘরময় ছড়িয়ে দিয়েছে সব কিছু। বাপরে, আমারই ভয় লাগে কখন কোথায় পড়ে যাবে লেগে গিয়ে পায়ে, কি জানে কখন ওদের থামে আর কি। তো ওরা দুষ্টুমি করতে থাকুক, ওদিকে আমি অভির জন্য টিফিনটা প্যাক করে দিই, ও আবার বেরিয়ে যাবে অফিস।
অভিকে টিফিন ভরে দিয়েছি, ও তার ওদিকে বেরিয়ে গেল। আর এইদিকে হচ্ছে ওরা দুই বোনের খেলা করছে আর কি। তো খেলাধুলা শেষ করে ও দিদিও বাড়ি চলে গেল। আর এখন আমি যাব স্নান করতে, তার আগেই অলিভিয়া বলছে আমি চিপস খাবো। তো আজকে বাড়িতে চিপস নেই, শেষ হয়ে গেছে। আর আমি ওকে কিছু না দিয়ে স্নান করতে যেতে পারবো না। তার জন্য ভাবলাম তাহলে পাঁপড় আছে, একটু পাঁপড় ভেজে দিই, ও বসে খেতে থাকবে। তো তখন আমি স্নান করে আসবো। কেন আমাদের বেলকানিটা তো দেখেছেন ফাঁকা আছে, ও চেয়ার নিয়ে উঠে যায় ওখানে। তো ওই ভয়ে আমি ছেড়ে দিই ওকে, যাই না। ফোনটা কার্টুন চালিয়ে দিই, না তো বই দিই আর কিছু খাবার দিই, তাহলে ও চুপটি করে বসে থাকবে। না হলে হয় কোথায় জল ঘাটতে চলে যাবে, বেলকানিতে জল রাখা থাকে, ও হাত পা ধোয় বলে ও হচ্ছে ওইখানে চলে যাবে। মানে আমি যতক্ষণ দেখবে আমি বাথরুমে গেছি, বাস ও সুযোগ হয়ে গেল। সুযোগের সদ্ব্যবহার না সবাই করে জানেন, তো ওইটা আর কি, চলে যাবে জল ঘাটতে। তো তার জন্য ভাবলাম না, আমি একটু দেরি হোক, পাঁপড়টা ভেজে দিয়ে যাই, ও ততক্ষণ খেতে থাকবে। তো চলুন অলিভিয়া এদিকে খেতে থাকুক, আমি ততক্ষণ গিয়ে স্নান টান করে আসি। আর এই খেলনাগুলো হয়েছে বাপরে বাপ, বসার জায়গা একটা কোথাও পাওয়া যায় গেছিল। কেক আনতে পাপার সাথে আর কি এনেছে দেখি, কলা এনেছে। তোমার গো কলাগুলো সকালে খাবে, হ্যাঁ। তুমি বসে খাও। আর কি এনেছো? বেলুন এনেছো? এগুলো কি তোর পাপা ভ্যালেন্টাইন্স গিফট দিয়েছে? বসে খাও। এই যে কেকটাকে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছিস ওটা। মুখে দেখুন কি হয়েছে অবস্থা কেক খেয়ে, দুষ্টুটা। মুখটা দেখুন পুরো মাদর হয়ে গেছে। থেকে ফিরে এসে আমাকে বলছিল যে তাহলে চলো আজকে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসে। আমি বললাম না না, তার কোনো প্রয়োজন নেই। তো তার জন্য ও আমার পছন্দের খাবারগুলো নিয়ে এসছে বাড়িতে। ওখানে আছে মশলা ধোসা আর এদিকে মোমো। তো অলিভিয়ার আগেই খাওয়া হয়ে গেল কেক, কলা ওর জন্য নিয়ে এসছে, বেলুন নিয়ে এসছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে যখন বাইরে গেল তো আমি বললাম ওর অলিভিয়ার জন্য একটা ফুল নিয়ে আসবে। তো আজকে অলিভিয়ার ভ্যালেন্টাইন্স ডে করবো, তো তার জন্য অলিভিয়ার জন্য একটা ফুল নিয়ে এসছে। তো আমি বললাম তার পাপাকে যে তুমি অলিভিয়াকে দাও, আমি ওর একটা ফটো তুলে দিই। তো এই যে অলিভিয়ার ভ্যালেন্টাইন্স ডেটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। গুড নাইট।